একজন কালো সাহাবী আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আপনি আমাকে যা যা বলেছেন আমি সকল কিছু পালন করি গো নবী। আপনি আমাকে নামাজ পড়তে বলেছেন, আমি নামাজ পড়ি। আপনি আমাকে রোজা রাখতে বলেছেন, আমি রোজা রাখি। আপনি আমাকে হজ করতে বলেছেন, আমি হজ করি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবীজি, আপনি আমাকে যা যা করতে বলেছেন আমি তাই তাই করি গো নবী। কিন্তু আমি একটা আমল করতে পারি না, একটা আমল আমার কাছ থেকে ছুটে যায় গো নবী। আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবী, ও সাহাবী, কি এমন আমল তোমার কাছ থেকে ছুটে যায়? কি এমন আমল তুমি করতে পারো না? এবার সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার দয়াল নবীজি, আমি একটা আমল করতে পারি না। সে আমলটা হলো আমি এখনো পর্যন্ত বিয়ে করতে পারি নাই গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, তুমি কেন বিয়ে করতে পারো নাই? এবার সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, নবী গো, নবী গো, আমি কেন বিবাহ করতে পারি নাই জানেন নি? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার যদিও মেয়ে পছন্দ হয়, মেয়ের আমাকে পছন্দ হয় না। আমার নবী বলে, কেন পছন্দ হয় না? এবার ওই কালো সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, আমি দেখতে অনেক কালো, আমার চেহারার মধ্যে অনেক দাগ, আমাকে দেখতে অনেক কুচকে লাগে গো নবী, আমাকে দেখতে অনেক খারাপ লাগে। এই জন্য যদিও আমার মেয়ে পছন্দ হয়, মেয়ের দিক থেকে আমাকে কেউ পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবীজি, ও মায়ার নবী, দয়াল নবীজি, এই জন্য আমি এখনো বিবাহ করতে পারি নাই। এবার ওই কালো সাহাবীটা নবীর দরবারে এসে বিনে বিনে কান্দে। আমার নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবী, তুমি কোনো টেনশন করো না। এই কথা বলে আমার নবী, আপনার নবী একটা খাতা নিলেন, আরেকটা কলম নিলেন, কলম নিয়ে একটা কাগজ নিলেন, ওই কাগজটার মধ্যে কি জানি একটা লিখে দিলেন, লিখে দিয়ে ওই কালো সাহাবীটার হাতের মধ্যে দিলেন। ওই কালো সাহাবীটার হাতের মধ্যে দিয়ে আমার নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবী, এই কাগজটা তুমি অমুক জায়গার মধ্যে যাবা, অমুক জায়গার মধ্যে একজন ধনী ব্যক্তি আছে, ওই ধনী ব্যক্তির হাতের ভিতরে তুমি এই কাগজটা দিবা। এবার সাহাবী আমার একটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, আমি যাব। এই কাগজটা এবার নিয়ে গেলেন, নিয়ে গিয়ে এই কাগজটা নিয়ে গিয়ে ওই ধনী ব্যক্তিটার কাছে যখন গেলেন, ওই ধনী ব্যক্তিটার কাছে যাইলেন, যাইয়া ধনী ব্যক্তির কাছে যাইয়া ওই সাহাবীটা আবার ওই ধনী লোকটার হাতের মধ্যে ওই কাগজটা দিলেন। ওই ধনী লোকটা এবার কাগজটা খুললেন, কাগজটা খোলার পর কাগজের ভিতরে লেখা ওই সাহাবীর বিয়ের প্রস্তাব আমি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী কাগজের ভিতরে লিখে দিলেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবী! আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী নিজে স্বয়ং ওই সাহাবীর বিয়ের প্রস্তাব লিখে ওই ধনী ব্যক্তিটার হাতের মধ্যে দিলেন। এবার ওই ধনী ব্যক্তিটা ওই কাগজটা নিয়ে খুললেন, খোলার পর ওই কাগজটার লেখাগুলা পড়ে নিচে দিয়ে লেখা আছে, ইতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা যখন দেখলেন, ওই ধনী লোকটা একবার কাগজের দিকে তাকায়, আরেকবার
ওই লোকটার দিকে সাহাবীটার দিকে তাকায়, সাহাবীটার দিকে তাকায়। এবার ওই ধনী ব্যক্তিটার ভিতরে অহংকার জমে গেল। ওই ধনী ব্যক্তিটা অনেক ধনী ছিলেন, অনেক কোটি কোটি টাকা পয়সা তার ছিল। এই জন্য এই চেহারা, এই সাহাবীর কুশ্রী চেহারাটা দেখে ওই ধনী ব্যক্তিটা রাজি হলেন না। ওই সাহাবীটাকে ডাক দিয়ে বলে, সাহাবী, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী এই কাগজটা তোমাকে দিয়ে আমার কাছে পাঠাইছে। আমি আমার নবীকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, কিন্তু আমি এই প্রস্তাবে রাজি হইতে পারলাম না। এবার ওই সাহাবীটাকে যখন এই কথা বলা হলো, গভীর মনোযোগ বাবাসীরা আমার, ওই সাহাবীটা একটা দৌড় দিয়ে আর দাঁড়াইলেন না, ওই জায়গা থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে চলে যাইতে লাগলেন। ইন দি মিন টাইমে রে বাবা, ওই দিক দিয়ে ওই ধনী ব্যক্তিটার মেয়েটা এই দৃশ্যটা দেখে ফেললেন। এই দৃশ্যটা দেখার পরে বাবা ওই মেয়েটা এবার বাবার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, আজ পর্যন্ত তো তোমার দরবার থেকে একজন লোক বের হয় নাই। এইভাবে কান্না করতে করতে তো আজ পর্যন্ত তোমার কাছ থেকে কেউ ফিরে যায় নাই গো আল্লাহ। এটা কে আসলো তোমার দরবারে, যার কারণে আমি দেখতে পাইলাম তোমার হাতের মধ্যে একটা কাগজ দিল। এই কাগজটা তুমি বাবা পড়লা, পড়ার পর আবার ওই ছেলেটাকে কি জানি বললা, যার কারণে ওই ব্যক্তিটা এই জায়গা থেকে চলে গেল। এবার বাবাকে যখন মেয়েটা এই কথা বললেন, ওই বাবা একটা ডাক দিয়ে কয়, মা, এই চিঠিটার মধ্যে, এই কাগজটার ভিতরে রহমাতাল লিল আলামিন নবীজি এই কাগজটা এই ব্যক্তিটাকে দিয়ে পাঠাইছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, ওই কাগজটার ভিতরে কি লেখা ছিল? এবার ওই ধনী ব্যক্তিটা ডাক দিয়ে বলে, মা, ওই কাগজটার ভিতরে লেখা ছিল তোমার বিয়ের প্রস্তাবের কথা। রহমাতাল লিল আলামিন নবীজি পাঠাইছেন এই ছেলেটার সাথে তোমার যেন বিয়ে দেই আমি। এবার ওই মেয়েটা ডাক দিয়ে বলে, তুমি কি বললে গো বাবা? এবার ওই ধনী ব্যক্তিটা ডাক দিয়ে বলে, মা, আমি কিভাবে এই লোকটার সাথে তোমাকে বিয়ে দিতে পারি? এই লোকটা তো দেখতে অনেক কালো, অনেক কুশ্রী দেখতে, চেহারাটা অনেক খারাপ। এই লোকটার সাথে আমি কিভাবে তোমাকে বিয়ে দেব? আমি রহমাতাল লিল আলামিন নবীজির প্রস্তাবে রাজি হই নাই, আমি না করে দিয়েছি। এবার যখন মেয়েটার বাবা এই কথা বলছে গো, এবার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, তুমি এটা কি করলাম? আমার স্বয়ং আমার বিয়ের প্রস্তাব আমার নবী রহমাতাল লিল আলামিন নবী দিয়েছে। আমার বিয়ের প্রস্তাবটা আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি দিয়েছে। দুনিয়ার কোনো কেউ আমার বিয়ের প্রস্তাবটা দেয় নাই। তুমি কেন নিষেধ করলা? তুমি কেন নিষেধ করলা? ও বাবা, তুমি এই মুহূর্তে দৌড়াইয়া আমার নবীর দরবারে চলে যাও। আমার নবীর দরবারে যদি এই ছেলেটা আগে পৌঁছে যায়, আমার নবীর দরবারে যদি এই কথাটা বলে যে ওই লোকটা এই প্রস্তাবে রাজি হয় নাই, তাহলে আমার নবী কষ্ট পাবে, আমার নবী বেজার হবে। আমার নবীর মনে যদি কষ্ট পায় তাহলে আপনি বাবার ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন এক নিমিষেই নষ্ট করে ফেলবেন। ও বাবা, এই মুহূর্তে আপনি চলে যান, আমি এই প্রস্তাবে রাজি। আমার নবী যেহেতু এই কালো সাহাবীটার সাথে আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, ও বাবা, আমি রহমাতাল লিল আলামিন নবীজির প্রস্তাবে রাজি, অর্থাৎ আমি এই ছেলেটাকে বিয়ে করতে রাজি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার ওই কালো সাহাবীটা কান্না করতে 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 আমার নবীর দরবারে পৌঁছাইয়া গেছে। আমার নবীর দরবারে যাইয়া এবার ওই সাহাবীটা কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী,
তুমি কেন কান্দো? এই চিঠিটা যে তোমাকে আমি দিতে বলছিলাম, তুমি কি দিয়েছিলানি? এবার ওই কালো সাহাবীটা ডাক দিয়ে বলে, ও মায়ার নবী, দয়াল নবীজি, আমি এই চিঠিটা দিয়েছিলাম, এই কাগজটা দিয়েছিলাম, কিন্তু এই কাগজটার ভিতরে কি লেখা আছে আমি তা জানি না। কিন্তু যতটুকু আমি বুঝতে পারলাম, এই কাগজটার ভিতরে হয়তো ওই ধনী ব্যক্তিটার একটা মেয়ে আছে, ওই মেয়েটার সাথে আমাকে বিয়ে দেওয়ার প্রস্তাব আপনি নবী পাঠিয়েছেন, কিন্তু ওই ওই ধনী ব্যক্তিটা এই প্রস্তাবে রাজি হয় নাই। এবার যখন কালো সাহাবীটা এই কথা বলছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুস্কি মুস্কি হাসে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া, জল দিলে নিবে না দয়াল রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে অধমে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। বল না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম হাসা প্রেম কাঁদায় রে দয়াল, এই কি প্রেমের ভাবনা দয়াল রে। প্রেম হাসা প্রেম কাঁদায় রে দয়াল, এই কি প্রেমের ভাবনা। ওরে অধমে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজ বলুন না ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধুরে আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আমার নবীর দরবারে যখন এই কথা বলতেছে, ইন দি মিন টাইমে ওই ধনী ব্যক্তিটা আমার নবীর দরবারে হাজির হলেন। আমার নবীর দরবারে আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবীজি, ও রহমাতাল লিল আলামিন নবী আমার, ও মায়ার নবীজি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে গো নবী, আমি আপনার প্রস্তাবে রাজি হই নাই। ও মায়ার নবী, দয়াল নবীজি, আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি হয়েছে, আমিও আপনার প্রস্তাবে রাজি। আমার নবী একটা ডাক দিয়া কয়, আমার নবী একটা ডাক দিয়া কয়, আপনি যেহেতু রাজি, বাবা যেহেতু রাজি, মেয়ে যেহেতু রাজি, আমি হয়ে গেলাম কাজী।